মিনাসান কনিচিওয়া। আজ আমরা অতীতকালের বিষয়ে জানব। তার আগে বলি, আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে চ্যানেলে সাবস্ক্রাইব করুন, তাহলে এমন আরও উপযোগী ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসতে পারবো। এখনো পর্যন্ত আমরা ক্রিয়াপদের মূল রূপ, মাস রূপ আর তে রূপ শিখেছি। মূল রূপ বাক্যের মাঝখানে ব্যবহার করা হয়। মাস রূপ বাক্যটিকে অনেক বেশি ভদ্র বানায়, তাই বাক্যের শেষের প্রধান ক্রিয়াপদটিকে মাস রূপে বলতে হয়। আর তে রূপ হলো আমাদের বাংলার ক্রিয়াপদের এ রূপ, মানে করে, গিয়ে, খেয়ে ইত্যাদি। আজ জানব অতীতের ঘটনা বোঝানোর জন্য ক্রিয়াপদগুলিকে কিভাবে বলতে হয়। সবার আগে জানি দেশ এর বিষয়, কারণ এটাই তো সবার আগে শিখেছিলাম। দেশ মানে হই, হও, হয়। দেশ এর স এর জায়গায় সীতা করে দিলেই অতীতকাল বোঝাবে, মানে দেশ এর অতীত রূপ হলো দেশতা। দেশতা। ওই ব্যক্তি আমার স্কুলের বন্ধু ছিল। আনোহিতওয়া গাক্কোনো তোমোদাচি দেশতা। আনোহিতওয়া গাক্কোনো তোমোদাচি দেশতা। গতকাল ছুটি ছিল। ছুটি হলো ইয়াসুমি। ইয়াসুমি। কিনোওয়া ইয়াসুমি দেশতা। কিনোওয়া ইয়াসুমি দেশতা। ক্রিয়াপদের মাস রূপের অতীত বোঝাতে ঠিক একইভাবে মাসের জায়গায় মাস্তা লিখতে হয়। করি শিমাস, করেছি শিমাস্তা। খাই তাবে মাস, খেয়েছি তাবে মাস্তা। যাই ইকিমাস, গিয়েছি ইকিমাস্তা। গতকাল ওকাদা-সান এসেছিলেন। কিনো ওকাদা-সান গা কিমাস্তা। কিনো ওকাদা-সান গা কিমাস্তা। এখানে বলে রাখি, আজ, কাল, এখন এই শব্দগুলির পরে ওয়া গা বলা বাধ্যতামূলক নয়। যদি সময়ের উপর জোর দেওয়া হয় তখনই সাবজেক্ট মার্কার বলুন, না হলে বলার দরকার নেই। আজ সন্ধে 6টা থেকে 8টা পর্যন্ত পড়াশোনা করেছি। থেকে আমরা আগেই শিখেছি। কারা পর্যন্ত হলো মাদে। মাদে। কিও গোগো 6時から8時まで勉強しました。今日午後6時から8時まで勉強しました。সিনেমা দেখে বাড়ি ফিরেছি।映画を見て家に帰りました。映画を見て家に帰りました。পড়েছি, গিয়েছি বুঝলাম। এবার করছিলাম, খাচ্ছিলাম, যাচ্ছিলাম কি হয় দেখি। বর্তমান কালের ক্ষেত্রে তে ইমাস হয়, অতীতের ক্ষেত্রে হবে তে ইমাস্তা। রেল স্টেশনে দাদার জন্য অপেক্ষা করছিলাম। একিদে আনিও মাত্তেই মাস্তা। একিদে আনিও মাত্তেই মাস্তা। সেই সময় মাস্তুতো ভাইয়ের ছবি তুলছিলাম। নির্দিষ্ট সময় বা মুহূর্ত বোঝাতে বলা হয় তোকি। তোকি। সোনো তোকি ইতো কোনো সাশিও তোত্তেই মাস্তা। সোনো তোকি ইতো কোনো সাশিও তোত্তেই মাস্তা। এবার চট করে একবার দেখে নিই ক্রিয়াপদের মূল রূপের অতীতকাল কেমন হয়। উৎসরুত্তে ছড়া মনে আছে তো? ক্রিয়াপদের তে রূপের নিয়ম। এই তে রূপকে যদি তা হিসেবে প্রকাশ করি তাহলেই অতীতকাল বোঝাতে পারবো। মানে হানাসের তে রূপ হচ্ছে হানাসতে। অতীত বোঝাতে তের জায়গায় তা বলবো, হানাসতা। মেয়েটির সাথে কথা বলেছি। কানোজো তো হানাসতা। কানোজো তো হানাসতা।
একইভাবে নমুর তে রূপ হলো নন্দে। এখানে দে এর জায়গায় দা হবে, নন্দা, নন্দা। চা খেয়েছিলাম, ওচাও নন্দা, ওচাও নন্দা। শুরুর তে রূপ শীতে, অতীত হবে সীতা। তাবেরুর তে রূপ তাবেতে, অতীত হবে তাবেতা। শুধু উৎসুরুত্বে ছড়া মুখস্থ থাকলেই সব কিছু সহজ হয়ে যাবে। আজকে শেখা শব্দগুলি হলো ছুটি, ইয়াসুমি, পর্যন্ত, মাদে, নির্দিষ্ট সময় বা মুহূর্ত, তোকি। পরের ভিডিওতে আমরা ক্রিয়াপদের নেতিবাচক রূপ শিখব। দোমো আরিগাতো গোজাইমাশিতা।